আসসালামু আলাইকুম, হ্যালো বিরিয়ানি ওনাদের ডেইলি ব্লগ। কী অবস্থা তোমাকে? মোটামুটি করে আমি অনেক ভালো আছি। তো জানোই যে নিয়মিত ব্লগ দিতেছি, একদিন পর পর ব্লগ দিতেছি। যাই হোক, তো প্লিজ ব্লগগুলো দেখবা, কষ্ট করে ভিডিও বানাই, দেন তোমরা ভিডিওগুলো দেখো না। আর আজকে এলো গ্রামীণ যে আপনার কি বলে এই গ্রামীণ সবুজ শ্যামল ইগুলো আছে, দেন এইটা আজকে ব্লগ দিয়েছি। দেন যে আমার আছে আজকে তোমার বস্তার ভিতরে আছে কাশি। দেন দুইটা জিনিস নিয়ে বানিয়েছিল ঘাস খেতে নিয়ে। তো আমাকে দুইটা ছাগল আছে, মানে দুইটা খাসি আছে, ছাগল বলতে দুইটা খাসি আছে। দেন ওই দুইটা খাসি ঘাসের জন্য যেতেছি। তো তোমাকে দেহামুনি কি করি থাকে যাই চোখে যে গাইস দেখেন, এই যে এরা হলো কৃষক। তেন যারা খাস কৃষক তাগো কাজ কামিয়ে লই যেগুলা সারাদিন এরা এই শহরের ভিতরে পড়ে থাকে। আর এ কথা যদি কই ভাই, তারা ন্যায্য মূল্যে যে মানে কৃষি কাজের যে ফলনটা ওনারা কিন্তু পায় না, টাকা ওইভাবে কিন্তু আমার মানে ওইভাবে দাম দেওয়া হয় না। আর এই যে ধানের কথা কী কমো ভাই, ধান খেত তো ধান খেতি, ধান তো মনে করলেন এমনও সময় আহে যে অত 800 টাকা এমন বেচা লাগে, অথচ একটা ক্ষেতের ভিতরে প্রায় 5,000 থেকে 7,000 টাকা খরচ হয়ে যায়। কিন্তু ওই হিসাবে দেখা যায় যে ধানের ন্যায্য মূল্য মানে দামটা যে ওইটাও পাওয়া যায় না কিন্তু। আর এগুলো দিয়ে আপনার কিছু জায়গা আপনার এই সবজি টবজি বনে ওনারা। আর চারপাশ দিয়ে কিন্তু এই দেখেন চারপাশ দেয় আপনার হইলো কী কয় ধান ক্ষেত চারপাশ দিয়ে। এই যে এটা হইলো কলাটাল, এটা কিন্তু আমার এক পরিচিত মামারই টাল। এমনি আমি কিন্তু এই ছাগলের ঘাসগুলা কাটি। দেন এখন মানুষেরা মানে অনেক মানুষ আইসা কাইটা ফেলাইছে দেখা ঘাস কম দেখা যাইতেছে এনে। কিন্তু ওই সাইডে মনে একটা ক্ষেত আছে, ওই যে এই ক্ষেতে আনালে ঘাস কাটবো। এই যে এইগুলাই কিন্তু কাটবো আমি, পুরো ক্ষেত কাটলে মোটামুটি 1 বস্তা হারে। যাই হোক কাটি, তো কতটুকু কাটি আপনাদের সব কিছুই থাকতেছে এই ভিডিওতে। কাটা শুরু করি। দেখেন এই যে আধা বস্তা কাটলাম, আমার আধা বস্তা এই কাটার উপরে আমি কাটতে পারি না। দেন প্রত্যেক দিনই লাগে রমজান মাসে আমি কিন্তু এইভাবে অনেক দিন আইছি, আধা বস্তা কাটলাম। আর আজকে কি কি করবো সব কিছু এই ভিডিওতে পাইবেন, তো প্লিজ ভিডিওটা দেখবেন কষ্ট করে একটু। বাসায় বললাম এই যে দেখেন ব্যাগটা নিয়ে এই জায়গা এই যে একটা দুইটা খাসি আমাগো, আর ওই জন্য বস্তা রয়েছে। আর আমাগর কিন্তু একটা মেশিন আছে দেখেন, এই মেশিন দেয়া আপনার আমাগর জমিতে মানে আমাগর না মানুষেরও এই যে দেখতেছেন ওই যে চকটা, দেন এই চকের মধ্যে মেশিন দেওয়া পানি দেয়, মানে পানি দেওয়া হয় প্রায় 70-80 পাখি জমিতে আর কি পানি দেওয়া। আর একটা আছে ওটাতে মানে 50 এরকম হবো। যাই হোক, তো গুছু টুছু করি তারপরে আপনার দেখা গেছে। এই যে এখন মনে করলেন একটা শশা, আর এলো এই যে এই বয়ম ভিতরে দিয়া কীভাবে করে দিনে বানায় আমি ভিডিওতে দেখছিলাম, ওই ভিডিও অনুযায়ী ট্রাই করবো এখন। তারপর আপনাকে দেখাইতেছি এটার টেস্টটা কীরকম। এই দেখো এটার মধ্যে এবার ঘুরছি আমি, এটা তো যাই ঠিক আছে। এখন তোমার ফার্স্ট লিবুটা জানাই। আমার দাদা অসুস্থ মানুষ, খাইবার নিয়ে আমার নিলাম। আর টেস্টটা মনে হয় ভালোই। কি বলছে ভালো না? अरे दूर जाते কি খসা। তো গুছু টুছু কইরা বাইরে এলাম। দেন বাইরে আনলাম হইলো যে ই তুবা তো বাইরে নিয়ে
তো আবার কাকান্নগর দেওয়া হয়ে গেল। তো আমি আর ওর কথা আর মনে করতেছি দেন আজকে বিকেল একটা ভিডিও আপলোড করবো, দেন ওর কথা মনে করতেছি। যাই হোক, তো বাজার দিয়ে যেতেছি, যাই আপনার হলেও দেওয়া হয়েছে, পরে কি করতেছি পরে